মার্কাটা এক থাকবে আর আমরা সবাই মিলিয়া একই মার্কায় ভোট দিয়া ইনশাআল্লাহ 200 থেকে 250 সিটে আমরা জয়লাভ করবো, এই আমার আশা। প্রত্যেকটা টকশোতে আমি কমেন্ট করছি, একটা না দুইটা, কালকেও করছি 3টা কমেন্ট। যেভাবে আপনারা আমাদেরকে হুকুম দিবেন, আপনারা আমাদেরকে চালাইবেন, কারণ আপনি দেওবন্দ ফারেক কাসিমা মানে আপনি আমাদের মাথার তাজ। আমরা তো বড়দেরকে চাই। দুঃখের ব্যাপার হলো আমাদের বড়রা আসলে মিডিয়া মুখী না, এবং এটা দুঃখের ব্যাপার না। তো ইবনে শাইখুল হাদিসকে যে মনসুর হক সাহেব অনিয়ম কথাবার্তা বলছে বা উল্টাপাল্টা কথাবার্তা বলছে বা যা ওনার সাথে যায় না এটা বলছে, এইটা নিয়ে ওনারা এখন দরদি হইলেন কেন? ওনারা তো ইবনে শাইখুল হাদিসকেও দেখতে পারে না, মনসুর হক সাহেবকেও দেখতে পারে না। সাতপন্থীরা কি মনসুর হক সাহেবের ফতোয়া মেনে নিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আখলাক টিভির সঞ্চালন জনাব ইউসুফ মাহমুদি সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আপনার বিভিন্ন সময় সরাই নিজাম এবং সাতপন্থীদেরকে একত্রিত করার জন্য অনেক দিন থেকে। আপনাকে একটু থামাই, আপনি আপনার নামটা, জেলার নামটা বলে আপনি কোন বিষয়ে কথা বলবেন সেটা বলবেন। যদি তাবলীগের বিষয়ে কথা বলেন তাহলে কথাটা টোটাল রেকর্ড হবে, হতে পারে সব বিষয় নিয়ে আপনার কথা তাহলে রেকর্ড হবে, পাবলিশও হতে পারে। জি 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 বলে আমি বলছি। আমার নাম হাফিজ মাওলানা ওয়াহিদুজ্জামান কাসিমি, সিলেট সদর। কাসিমি মানে আপনি দেওবন্দে পড়াশোনা করেছেন? জি জি, আমি একটা 8 বছর পড়াশোনা করছি, এরপরে পাকিস্তান পড়াশোনা করছি, এরপরে যুদ্ধে চলে গেলাম। জামান সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ আপনাকে কবুল করুন। জি আপনি বলেন, আপনি যে কোনো কথা বলতে পারেন। উম্মার জন্য কি বলবেন, আপনার যা বলার বলেন। জি, আমি উম্মার জন্য বলতেছি, আপনি যে মেহনত করতেছেন এটা দিনের মেহনত। বিভিন্ন টকশো দিয়া সাতপন্থী এবং সরাই নিজামে একত্রিত করার জন্য অনেক চেষ্টা করছেন। আল্লাহ আমি দেখছি, আল্লাহ আপনার এই চেষ্টারে আল্লাহ দিনের জন্য কবুল করেন, আর এর জরিয়ে আল্লাহকে আপনার জান্নাত দেব। আর বিশেষ করিয়া বর্তমানে যে একটা গণবিপ্লব ঘটিয়া গেছে, এই গণবিপ্লব কিভাবে ইসলামী দলগুলো একত্রিত হইয়া একটা মার্কা নিয়া সব দল, একটা মার্কা নিয়া সব ইসলামী দলগুলো ইসলামী নির্বাচন করতে পারে, এই নিয়ে আপনার কাছে আপনিও এটা নিয়ে বলবেন যে যারা একত্রিত হইতেছেন ইসলামী দলগুলো, কিন্তু মার্কাটা এক থাকবে আর আমরা সবাই মিলিত হইয়া একই মার্কায় ভোট দিয়া ইনশাআল্লাহ 200 থেকে 250 সিটে আমরা জয়লাভ করবো, এই আমার আশা। আজকে আপনার একজনে বলছেন আপনার 35%, আমি কমেন্টে বলছি 35% না, ইনশাআল্লাহ আমার সাথে যত রিলেশন আছে, আমি 35 বছর থেকে সিলেট সদর তাহলে আছি, আমার সাথে সিলেট সদরের সব মানুষের সাথে সম্পর্ক। প্রত্যেকে যদি এই আবদার যে আপনারা উলামায়ে কেরাম একত্রিত হন, আমরা প্রাইমারি লেভেলে যত মানুষ আছে সব আমরা ইসলামী ভোট দেব। মোহতারাম, আপনার অবস্থান সিলেটে? জি জি, আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করে নেই যে আপনি এত বড় মানুষ, দেওবন্দের কাসিমি, তার মানে দেওবন্দ ফারেক কাসিমি হযরত, আপনি আমাদের টক শো দেখছেন, আবার কমেন্টও করছেন, অথচ দুঃখিত যে আমি আপনার কমেন্ট দেখতে পারিনি। আসলে আপনার সাথে আপনার প্রত্যেকটা টক শোতে আমি কমেন্ট করছি, একটা না দুইটা, কালকেও করছি 3টা কমেন্ট। আসলে ব্যস্ততার কারণে সবটা আমার দেখা হয় না, টিমের লোকজন দেখে, আবার সবটা দুইটা কমেন্টের কথা খালি বলছেন, আমি আর বাকি কমেন্ট গুলো বলেন নাই। আপনার মতো লোকদেরকে তো আমরা চাই, আপনাদের সেবা খেদমত করার জন্য আমরা প্রস্তুত, কিন্তু আপনার কাছে একটা চাই, আপনি যে তাবলীগের ব্যাপারে আমাদের কার্যক্রম খেয়াল করছেন, আবার উম্মার ঐক্যের ব্যাপারে আমরা যে কাজ করতেছি এগুলো খেয়াল করতেছেন, তো এই ব্যাপারে আপনার কোনো কাজ আছে কিনা যে আমরা যুক্ত হয়ে আপনার সাথে কাজ করতে পারি? আপনার কি কাজ আছে আমরা একটু জানতে চাই। আমি ইনশাআল্লাহ আপনার সাথে কাজ করার জন্য আপনি যে হুকুম দিবেন আমি এই হুকুম মোতাবেক কাজ করবো ইনশাআল্লাহ। যেভাবে আপনারা আমাদেরকে হুকুম দিবেন, আপনারা আমাদেরকে চালাইবেন, কারণ আপনি দেওবন্দ ফারেক কাসিমা মানে আপনি আমাদের মাথার তাজ। আমরা তো বড়দেরকে চাই। দুঃখের ব্যাপার হলো আমাদের বড়রা আসলে মিডিয়া মুখী না, এবং এটা দুঃখের ব্যাপার না, এটাই মূলত সুখের ব্যাপার। কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে রুট লেভেলে আসি, আমাদেরকে যদি ওনারা একটু দিক নির্দেশনা দেন, ওনারা একটু সময় দেন, একটু কথা বলেন, তাহলে ওনাদের কথাগুলো আমরা জাতির কাছে পৌঁছায় দিতে প্রস্তুত। আমি তো মাঠ পর্যায়ে, আমি আমার পরিচয় জানি, সবচেয়ে বড় ব্যাপার হলো আমি আমার পরিচয় জানি, এই জন্য আমার ভিতরে কোনো সমস্যা নেই, অর্থাৎ অহংকার গর্ব আমি কথা বলতেছি এটা সেটা না। আমাকে আল্লাহ পাক কথা বলতে দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি। তো আপনার মতো মানুষদেরকে আমরা চাই। আমি ইনশাআল্লাহ আপনার নাম্বার সেভ করে নিচ্ছি, আপনার সাথে যোগাযোগ হবে।
আর এটাও মূলত আমরা মূলত তাবলীগের ব্যাপারে যেহেতু ঝামেলা চলতেছে, এজন্য আমাদের আখলাক টিভির সিদ্ধান্ত হলো কল রেকর্ড যেটা বেশি ঝামেলা বা বেশি দুই একটা দিনে আমিও বন্ধ করে দিয়েছি, যেহেতু ইজতেমার আগে আর একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। অনেক সাতপন্থীরা আপনার বিভিন্ন ধরনের কমেন্ট আমার কাছে আসতেছে যে মনসুরুল হক সাহেব মামুনুল হক সাহেবকে বলছেন উনি একটা অপদার্থ লোক, উনি একজন দুষ্কৃতিকারী লোক, এইরকম করিয়ে একটা দিছে মনসুরুল হক সাহেবের পক্ষে মামুনুল হক সাহেবকে বলছেন। মহতারাম এইখানে আমার একটু কথা আছে, আপনি কিছু মনে করবেন না, আপনার সাথে প্রথম পরিচয় আমি একটু কথা বেশি বলে ফেলতেছি কিনা। এই যে ওনারা সাতপন্থীরা এখন যে আল্লামা ইবনে শাইখুল হাদিস, আমি ওনার নামটা সংগত কারণে নিয়ে না, ফেসবুকে একটু ঝামেলা করে সেজন্য, যাই হোক। তো ইবনে শাইখুল হাদিসকে যে মনসুরুল হক সাহেব অনিয়ম কথাবার্তা বলছে বা উল্টাপাল্টা কথাবার্তা বলছে বা যা ওনার সাথে যায় না এটা বলছে, এইটা নিয়ে ওনারা এখন দরদি হইলেন কেন? ওনারা তো ইবনে শাইখুল হাদিসকেও দেখতে পারে না, মনসুরুল হক সাহেবকেও দেখতে পারে না। সাতপন্থীরা কি মনসুরুল হক সাহেবের ফতোয়া মেনে নিবে? তাকে কি আলোচনা হিসেবে তাকে তাহলে এখন যেটা বলতে আসছে সুবিধার জন্য, ওই সুবিধার কথা গ্রহণযোগ্য না। হ্যাঁ, মনসুরুল হক সাহেব যদি কিছু বলে থাকেন, বলেছেন তো অবশ্যই, যেটাই অনিয়ম বলুক সেটা ওনারা মানে উস্তাদ শাগরেদের ব্যাপার, ওইটা আমরা দেখতেই যাব না। অর্থাৎ মনসুরুল হক সাহেব করে এই জন্য আমরা এটাকে পাত্তা দিই না। আমরা সবসময় রোগের মূলে ধরবো যে কে কোথায় কোন মাইন্ডে কি নিয়ে আগাইতেছে, কোন জায়গায় দিনের স্বার্থ। ওনারা এখন যেটা করতেছে এটা জাস্ট বাড়াবাড়ি, এটা কোনোভাবেই দিনের কর্ম না। এই জন্য ওনাদের হয় আর মনসুর হিসেবে দরদি হয়, এটা ভুল, এটা আমরা অন্তত নেই না। আপনি বুঝবেন যেহেতু আপনি জ্ঞানী গুণীজন, ইনশাল্লাহ আপনি আমরা যেহেতু আপনার কল রেকর্ড হয়েই গেছে, এটা ইনশাল্লাহ পাবলিশ হবে, কারণ আপনার মতো লোককে পেয়ে আমি অভিভূত। সেজন্য আপনি উম্মার জন্য এই কলে কি বলবেন? 1 মিনিট বা 30 সেকেন্ড আপনি যা বলেন, দুইটা ব্যাপারে তাবলীগের ব্যাপার প্লাস ঐক্যের ব্যাপার। তাবলীগের জন্য আমি ইজতেমার আগ পর্যন্ত আর কোনো কিছু বলবো না, যেহেতু এক কোনো সম্ভাবনা নাই। আর উম্মার জন্য আমি এই কথা বলতেছি যে আমরা যারাই যে ইসলামী দলগুলা যারা ইসলাম নাম দিয়ে দল করে, আমি সবার কাছে আমার একটা অনুরোধ যে আপনারা যেহেতু এক হইতেছেন, তাহলে এইটা ঐক্যের মধ্যে ফাটল ধরাই দেন না। বিভিন্ন ভাবে মানুষের টাকা দিয়ে চাইবে ফাটল ধরাই জড়ানো, আপনারা টাকার কাছে বিক্রি হবেন না। এবং একটা মার্কা নিয়ে সব ইসলামী দল নির্বাচনে আসুক, দেখবেন ইনশাল্লাহ আল্লাহ প্রচুর ভাবে আপনার সংখ্যাগরিষ্ঠতা দিয়া ইসলামী দলগুলা আপনার জয়লাভ করবে, এটা আমার আশা উম্মতের পক্ষ থেকে। যেহেতু আমি কাজ করতেছি বহুদিন ধরিয়া, শহরে আসি এবং বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করছি। কেউ বলতেছে আপনি এই সিলেটের মেয়রের পদে দাঁড়ান, কেউ বলতেছে চারাইঘাট জকিগঞ্জ আমরা 2টা চালায় আপনি এখানের এমপি নির্বাচন, একবার এমপির জন্য আমাকে দরখাস্ত নিয়ে দিচ্ছে যে আপনি এখানে সাইনটা দেন, দিলে আপনার কোনোখানে যাওয়া লাগবে না, আপনাকে আমরা এমপি বানাইয়া দিব। ওবায়দুল বাড়িদারা মহাদ্দিস সাহেব ওবায়দুল্লাহ ফারুক সাহেব উনি দাঁড়াইছিলেন আমি না দাঁড়ানোর কারণে। তো উনি আসলে ভাস করছেন, কিন্তু ওরা বাদ করিয়া নিয়ে ওনাকে হারাইয়া ফেলছে। যাই হোক, এখন উম্মতের কাছে আমার এই দাবি যে আমরা সব ওলামায়ে কেরাম এক হইয়া, সব ইসলামী দল এক হইয়া, একটা মার্কা নিয়া, বিভিন্ন মার্কা না, এক মার্কা নিয়া আমরা সব একত্রিত নির্বাচন করবো। ইনশাআল্লাহ উম্মতরে আমরা আবার ইসলামী রাষ্ট্র ঘোষণা দেওয়ার এই চেষ্টা করব, এই আমার প্রত্যাশা। জি, হাফেজ মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব, কাসিমি সাহেব, আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই। আখলাক টিভি আপনার সাথে কন্টিনিউ যোগাযোগ করবে, আপনার মাধ্যমে আমরা মেসেজ চাইবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। দোয়া চাই হযরত। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।